আমি নিবেদিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা আমার। আর আজকে আমি সকালে স্নান করিনি, তো আজ অনেকটা কাজ আছে, কারণ আজকে মিস্ত্রিরা আসেনি। আর এই ফাঁকে আমি আজকে আমার ঘরটা একটু পরিষ্কার করে নেব। ধুলোতে বালিতে ঘরটা আমার একদম বুঝে গেছে। আজকে যদি না পরিষ্কার করতে পারি তাহলে কাল মিস্ত্রি আসলে আবার অতটা পারবো না, যেহেতু বাইরেটা আমি ফাঁকা পাবো না। আর এরপরে আমরা ডাস্ট অ্যালার্জি হয়ে পুরো ফিনিশ হয়ে যাবো একদম। আর এই যে আমার সোনাই উঠে পড়েছে, সোনাই বসে বসে এখানে খেলা করছে, আর একজন এখনো ঘুমোচ্ছে। সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি পড়ছে। তোমাদের কার কেমন ওয়েদার জানি না, তো আমাদের ওয়েদারটা তো হচ্ছে বৃষ্টি পড়ছে। বৃষ্টি ভেজা ওয়েদার আমার কিন্তু খারাপ লাগে না, আমার বেশ ভালোই লাগে। এবার যারা বাইরে কাজ টাজ করে তাদের পক্ষে একটু খারাপ, তো যাই হোক। আর এই যে মশারি টাঙানো দেখতেই পাচ্ছ, রিশু মেয়েও আছে, রিশু এখন ওঠেনি। রিশুর বাবা গেছে কলকাতা সকালবেলা, তাই আমিও আজ সেই সর্ষে সকাল সকাল উঠে পড়েছি। আর আমার সর্ষে ঋদ্ধিশও সকাল সকাল উঠে পড়েছি। আমি ছিলাম না, আমি ওপরে গেছি, ওপরে জামা কাপড় মেলতে, এসে দেখছি ঋদ্ধিশ উঠে পড়েছি। তো আজকে ঘরটাকে হচ্ছে পরিষ্কার করবো একটু, যেহেতু বাইরে মোটামুটি ধুলোবালির কাজ শেষ। এবার ঘরটাকে আজকে পরিষ্কার করবো। এই দেখো, কালকে হচ্ছে এই যে এইদিকে ড্যাম প্রুফটা দিয়ে দিয়েছে। এদিকের ঘরে হচ্ছে বোধহয় এটাকে কি বলে জানি না, কুর্তির মতো যা কাজ আর কি, রঙের আগে যেগুলো করা, সাদা রঙটা পুরো হয়ে পুরোটা হয়নি। এই ঘরটা, পাশের ঘরটাই পুরোটা হয়েছে, চলো দেখাচ্ছি। এই দেখো, এই ঘরে পুরো সাদা হয়ে গেছে। নিচে সাদা, নিচেরটা একদম অফ হোয়াইট টাইপের, পুরো সাদা না। আর ওপরটা পুরো সাদা হয়ে গেছে। আর এখানটা ড্যাম প্রুফ দিয়েছে, তাই ওখানটা ওই রকম লাইট কালারটা লাগছে। আস্তে আস্তে সব ঠিক হবে, তখন বেশ ভালো লাগবে। আর এই যে আমার শোকেসটা এখানে পুরো ধুলোই বন্ধ হয়ে আছে। উমা, ওই যে কে গো, বের কর, বের কর, সব জিনিস নিয়ে মুখে দেওয়া। টাটা করো তো, টাটা, গুড মর্নিং বলো তো শোনাই, গুড মর্নিং বলো তো, গুড মর্নিং, গুড মর্নিং। আও না না, ছাড়বো না। চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি। দেখো, ঋদ্ধিশকে খাওয়াবো। আর দেখছি আমার শাশুড়ি মা সকাল সকাল সবজি কেটে রেখেছে আজকে, যাক অনেকটা হেল্প করে দিয়েছে। সবজি কাটতে অনেকক্ষণ সময়ই লাগে। তো রান্না হবে আজকে বৃহস্পতিবার, আজকে নিরামিষ রান্না। এই যে দুই ভাই মিলে বসে আছে ওখানে। নিরামিষ রান্না করতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায় বেশি রকম আইটেম না থাকলে। আর রিশুর পাপা তো নেই, তো বেশি কিছু করার প্রয়োজন নেই, খাবো তো আমরাই। তো যাই, খেয়ে নিয়ে আমি ওদিকে কাজটা তাড়াতাড়ি শুরু করে দেবো। আর দুধটা গরম করি, দুধ গরম করার সময় অন্যদিকে মনোযোগ দিলেই হলো, ব্যাস দুধ একদম সব নিচে পড়ে যায়। আর ঠিক যে সময় চোখটা সরাবো বা কোনো একটা কাজের জন্য, যেভাবেই হোক, আনমনা হলেই দুধটাকে ঠিক সেই টাইমেই উঠতে হয়। এটা বোধহয় দুধের ধর্ম, জানি না। তো আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে, এখন ছাদে আমি মেলে এসেছি, তখন বৃষ্টিটা পড়ছিল না। তো আবার প্রচণ্ড মেঘ হয়েছে, বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো থাক, আমি আর যাবো না, বৃষ্টি ভিজুক। সেই সন্ধ্যাবেলা তুলবো, আর তুলে রাখবোই বা কোথায়? এত জামা কাপড় আছে আমার যে তুলে রাখবো, সেই জায়গাটাও নেই এখন। কতদিন যে লাগবে, আর ভালো লাগছে না। তো যাই, ঋদ্ধিশকে এবার খাইয়ে দিই। ঋদ্ধিশের বাটিটা ধুয়ে আনি, তারপর কলের ধারে এদিকে দেখছো কেমন শেতলা পড়ে গেছে একেবারে বৃষ্টিতে। তাও তো আমাদের উঠোনে সবসময় জল পড়ে না, আর যে কারণে বর্ষাকালে ঠিক আছে, কিন্তু আবার একটু হাওয়া বাতাস আলো টালো আসে না, তো একদম অন্ধকার, পুরো শ্যাওটা হয়ে থাকে নিচেরটা। ওই যে ঋদ্ধিশ, দেখি ফ্রিজে কিছু আছে কি, সবজি টবজি। তারপর তো আবার ভাতটা বসাবো, সকালে ভাত করব। আর রিশু বলেছে আজকে ওকে, কালকে আমার আগের দিনের ভাত ছিল, সেই ভাতটা আমি ভাজা করে খেয়েছি, বাসি ভাত আর কি। তো ওটা তো রিশুকে দিইনি, আজকে ও হচ্ছে ওটা খাবেই, ওকে ওটা করে দিতেই হবে। আর এই যে দুই ভাই দেখো বল নিয়ে কি করছে। ঋদ্ধিশ কিন্তু বল নিয়ে রিশুর সাথে খুব ভালো খেলতে ভালোবাসে। যে কড়াই এখানে তেল দিয়ে দিয়েছি, এবার রান্নাটা শুরু করে নেই। প্রথমে পটল আলু আর ঝিঙে দিয়ে একটা সবজি হবে, আর হচ্ছে কুমড়ো আর পুঁইডাঁটা, পুঁই শাক আগের দিন ও বাড়ি থেকে পাঠিয়েছিল, ওটাই হবে। আর এখন এই ঋদ্ধিশকে খাওয়াতে বসেছি। ওকে খাওয়াতে বসলে তো আজ বসলে কাল উঠতে হয়, আর মুখ থেকে সমস্ত দুধটা ফেলে দেয়। কি করা যায় বলো তো? তোমরা কি কোনো টিপস জানো এর? সমস্ত দুধটা মুখ থেকে একদিক দিয়ে আমি দেবো, আর একটা দিক দিয়ে কয়েস দিয়ে পুরো ফেলে দেবে দুধটা।
আর যখন আলু ভাজা কাটা আছে দেখা যাচ্ছে। তো আমি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি, যখন করি না এগুলো মানে হাসি পাই বলার সময়, আমার একটু লজ্জাও লাগে। যা হোক, যে রিশু করেছে এই ভিডিওটা, ওর ভাই খাচ্ছে, যাক এগুলো একটা স্মৃতি, তাই না বলো? এগুলো মানে একটা যখন ওরা বড় হবে দেখবে কত ভালো লাগবে। আজ থেকে যখন আমার এর আগে একটা পুরোনো চ্যানেল ছিল, সেখানে যে রিশুর ছোটোবেলার ভিডিওগুলো আছে এখন যখন দেখি খুব ভালো লাগে। তো যাই হোক, আমি একটু প্রথম দিনই তোমাদের ব্লগে বলছিলাম, এটা কিন্তু আমার সব থেকে বড় উদ্দেশ্য, জানো। এবার দেখো উপরে চলে এসেছি সমস্ত কাজ সেরে নিচে, আর এখানে গামলার মধ্যে আমি সার্ফ জল নিয়ে নিয়েছি, শ্যাম্পু জল। এবার দেওয়ালগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, প্রচুর ডাস্ট জমে আছে। তো প্রথমে আমি ঝাড়ু দিয়ে আগে ঝেড়ে নিচ্ছি, যে লুজ ধুলোগুলো আছে ওগুলো পড়ে যাবে আশা করছি। তারপর খুব মানে ওই কাপড় দিয়ে, ভিজে কাপড় বা ভিজে শ্যাম্পু দিয়ে যাই হোক দিয়ে আমি দললে পরিষ্কার করবো এগুলো। আর চারিদিকে আমার ঘরের ওই যে সামনে যে পেন্টিংটা করা আছে, খুব সুন্দর একটা গাছের একটা ছবি, তো ওটা কি করেছে, ওটার পাশে রিশু এত সুন্দর করে আবার ড্রয়িং করেছে না, যে ওটা আর চোখেই পড়ে না ওর ড্রয়িংটা বাদ দিয়ে। কী সব উল্টো পাল্টা করে, এই জন্যই বাচ্চা কাচ্চার বাড়ি কাকে বলে আর কি। মানে ও বড় হয়ে গেছে কিন্তু ওর ওই যে জিনিসগুলো থেকে গেছে, আবার কবে ভবিষ্যতে রং করা হবে ঘর, তারপরে হয়তো ওগুলো যাবে, তাছাড়া ওগুলো থেকেই গেল। আর আমার ঘরের রং এখন বেশ ভালোই আছে, এখনই করার কোনো প্রয়োজন নেই রং, ওটা ওর থেকে যাবে, ঋদ্ধিশ বড় হোক তারপরে একেবারে করব। আর আজকে আমাকে ভিডিওটা কি করে দিচ্ছে জানো, আমার বড় পুত্র ঋষিকেশ। আর এই যে এগুলো হচ্ছে ঋষির ছোটোবেলার ছবি, ঋষুর তখন মাত্র 10 মাস বয়স। তখন ঋষু বেশ খুব ভালো ছিল আর কি, এখনও ভালো আছে, ছেলেটাকে আমার খুব একটা খারাপ বলা যায় না, তবে একটু দুষ্টুমি ওই। আর এই যে ঋদ্ধিশ তো একরকম, ঋদ্ধিশের সমস্যা হচ্ছে ঋদ্ধিশ রাতে ঘুমোয় না, আর ঋষু ঘুমোতো, কিন্তু ঋদ্ধিশের তুলনায় ঋষু একটু শান্ত ছিল, একটু। এখনও ছেলে আমার, কিন্তু ঋষু খাওয়াতে গিয়ে এত ভোগাতো আমাকে, যতবার খেত ততবার বমি। তার সঙ্গে হচ্ছে মানে এখনও ওই স্বভাবটা ওর এখনও রয়েছে, এখনও প্রায় মানে কিছু হোক না হোক বমিটা ওর হবেই। আর এই যে দেখছো পুচকে, তখন একটাও দাঁত বোধহয় হয়নি ওর। আর ঋদ্ধিশেরও ভেবেছিলাম এরকম ছবি তুলবো, তো আর ঋদ্ধিশের আর মোবাইলে আছে, পরে প্রিন্ট আউট করলে হয়তো হবে, তবে স্টুডিওতে গিয়ে এত সাজুগুজু করে ওর ছবিটা তোলা হয়নি সময় সুযোগ বুঝে। আসলে তখন তো ঋষুকে নিয়েই মানে জগৎটা ছিল শুধু, আর এখন দুজনকে কম্প্রোমাইজ করতে হয়। তো চলো আবার ওর একটা ভালো ছবি তুলে এভাবে করার এখনও ইচ্ছা আছে, করে নিতে হবে খুব শিগগিরই, তাছাড়া বড় হয়ে বলবে না। আর এই যে এটা হচ্ছে ঋষুর পাপা এনেছিল এই শিব ঠাকুরটা ইয়ের থেকে, ঋষিকেশ বা হরিদ্বার থেকে বোধহয়, খুব সুন্দর এটা, তোমাদের একটু পরে আমি ওটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখবা কি সুন্দর লাগবে দেখতে। তো এই যে এভাবে, আর আমি একদম খাটের উপরে উঠে পড়েছি, খাটের মানে ওই ইয়েটার ওপরে, আর যে টিভিটা পরিষ্কার করছি, আর দিকে জিরো লাইটটা আর কি জ্বালিয়ে দিয়েছে ঋদ্ধিশ বোধহয়। ব্যাস মোছামুছির কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন ঘরের এইরকম অবস্থা, মানে দেয়াল টেয়াল সব পরিষ্কার হয়ে গেছে, নিচের মেঝেও পরিষ্কার হয়ে গেছে, এখন বিছানাটা পরিষ্কার করলেই হবে। তো চলে গেছিলাম হচ্ছে, টাইম হয়ে গেছিলো ঋদ্ধিশকে খাওয়ানো, ঋদ্ধিশকে খাইয়ে আমি গা ধুয়ে ফ্রেশ হয়ে ঋষুকে খাইয়ে আমি নিজে খেয়ে এখন আবার উপরে এলাম। এখন বাজে হচ্ছে 2:15। তো 11টা থেকে শুরু হয়েছে আমার কাজ, দেখি কটায় শেষ হয়। এখনও প্রচুর কাজ আছে, ফ্যানটা পরিষ্কার করব আর হচ্ছে খাটটা পরিষ্কার করব। এই দেখো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সমস্ত ছবি আছে, আর মাঝখানে একটা মহাদেবের বড় ছবি আছে। পুরো দেখো মাথার ওই যে দুধগুলো, ওগুলো মনে হচ্ছে সত্যি অরিজিনাল দুধ, মানে শিবলিঙ্গের মাথায় ঝরে ঝরে পড়ছে, বুঝতে পারছো? আর মানে কি সুন্দর মুখটা দেখতে, এই না হলে মহাদেব। আর এই যে আমার পুত্র। তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি, ড্রেসিং টেবিলটা ওভারঅল ওপর থেকে একটু পরিষ্কার করে নিলাম, ভেতরে সমস্ত জিনিসপত্র নামিয়ে ওগুলো হচ্ছে কাল পরিষ্কার করবো, আজ আর এতটা সম্ভব হবে না। এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি, আর ওদিকে ঋদ্ধিশ আবার দুমদুম করে তবলা বাজাতে শুরু করে দিয়েছে। ঋষু খুব ভালো তবলা বাজায় জানো তো, তোমাদের একদিন শোনাবো ঋষুর তবলা। আর হ্যাঁ, যে কথাটা বলছিলাম ঋষুর কিন্তু সেই যে আর সব জিনিস মাকে না দিয়েও খেতে পারে না, ও যাই খাবে মাকে দেবে। এমনকি যখন ও পোলাও রাইস সেগুলো খায় না, যে গরম মশলাগুলো, ওগুলোও তুলে কিন্তু মাকে দেয়। আমি বলি কি রে আমাকে দিচ্ছিস কেন, এগুলো খাবো না তাই তোমায় দিচ্ছি, মানে সেই ছোটোবেলার স্বভাব তো, মাকে না দিয়ে কিছু খেতে পারে না। আর এই যে পর্দাটা লাগাচ্ছি,
তাহলেই আজকের মতো কাজ কমপ্লিট।